হ্যালো গাইজ, আজকে যাচ্ছি আমাদের গ্রামে। এই যে যাচ্ছি, এই যে আমি মাত্র পুল থেকে নেমে আমাদের রাস্তার কাজ চলছে, তাই একটু এই আপনার এই যে ট্রাক্টর দিয়ে যদি রাস্তাকে ভেঙে ফেলে রুলার মেরে একটু মিল করে যাতে গাড়ি চলাচল করতে পারে, তাই আর কি। এই যে আমি যাচ্ছি আমাদের হাওড়ের দিকে, আপনারা যেতে যেতে দেখতে থাকেন। এই যে এই যে এই যে এই যে এখানে একটি গরুওয়ালা গরু নিয়ে যাচ্ছিল, আর আমি এইদিকে পাশ কাটিয়ে চলে গেলাম। এই যে যাচ্ছি, এই যে যাচ্ছি আমাদের গ্রামে ধান কাটছে। ধান কাটার মেশিন এনেছে, অনেক মানুষ এনেছে, 3-4টে এনেছে। এবার অন্য অন্য বছর দুটো এসে এবার 3টে এসেছে। যে যাচ্ছি, এই যে যাচ্ছিলাম। এইটা হচ্ছে মাটির রাস্তা মানুষ ইট বিছিয়ে একটু কাদা হয়ে যায়, বৃষ্টি পড়লে একদম কাদাতে লেপটে যায়, তাই মানুষ এইটাতে একটু ইট বিছিয়ে দিয়েছে, তাই আর কি একটু সমস্যা হচ্ছিল। আর আমি যাচ্ছিলাম, এই যে বাউন্ডারিওয়ালা জায়গাটা, একজন ভাড়াটিয়া থাকে এখানে, অনেক ভালো মানুষ। এই যে আমি যাচ্ছিলাম, এদিকে একটা গ্রামই বলতে পারেন, অনেক মানুষ এখানে বসবাস করে। এই যে যাচ্ছিলাম, এই যে এখানে একটা বাড়ি আছে, ওই যে এই যে বাম সাইডের এই জায়গাটা, এটা আমাদের। আর ওই সামনের যে টিনের ঘরটা বাম সাইডে, এটা আমার খেলের। আর এই যে মানুষ খেয়ে এখানে বিছিয়ে শুকানোর জন্য রেখে দিয়েছে, শুকালে ধান সিদ্ধ দেবে, দিয়ে আবার ধান শুকাতে দেবে। এই যে অনেকগুলো বাড়ি এসেছে, যে বামে একটি বাসা, এখানে কিছু নোয়াখালী বা রোহিঙ্গা বলতে পারেন, এখানে বসবাস অনেকে এখানে আছে। নোয়াখালী বসবাস করে থাকে। এই যে আমি যাচ্ছি, এই যে এখানে আমাদের জায়গা আছে, ওই যে আমি দেখালাম একটি জায়গা আমাদের। আর সামনে আছে আর একটি গ্রাম, এটাকে বলে আপনার কি যেন বলে, নামটি ভুলে গিয়েছি, মখলিশপুর। এই জায়গাটার নাম হচ্ছে মখলিশপুর। এখানে অনেক মানুষ বসবাস করে, গ্রামের মতনই। এই যে এখান পর্যন্ত আমার ব্লগটি শেষ করলাম, সবাই লাইক সাবস্ক্রাইব করবেন।